লক্ষ্মীর ভান্ডারে বিনিময়ে তৃণমূল কংগ্রেসে ভোট। ৩৫ জন এমন প্রাপকের নাম খুঁজে বের করেছে বিজেপি এবং তাদের দাবি এই ৩৫ জনের সকলেই ২৫ বছরের নিচে। মানে লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন তাদের তো একটা বয়সের মানদণ্ড আছে, এরা প্রত্যেকেই সেই মানদণ্ডে যাচ্ছেন না, অর্থাৎ বুঝতেই পারছেন কেঁচো খুঁড়তে কেউটে। অভিযোগ এই ৩৫ জনের অনেকেই আবার লক্ষ্মীর ভান্ডার পেতে ৪ হাজার টাকা করে দিয়েছিলেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এই ঘটনায় এখন শোরগোল পড়ে গিয়েছে, দেখুন। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার মোহনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানেই পাওয়া গিয়েছিল লক্ষ্মীর ভান্ডারের পুরুষ প্রাপককে, যিনি আবার তৃণমূলের স্থানীয় নেতা উত্তম সাউ। পুলিশ উত্তমকে গ্রেফতার করেছে। বৃষ কাটার আগে মোহনপুরের দোয়া গ্রামে গুরুতর অভিযোগ। ভোট পেতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য পূজা বাগরা ও তার স্বামী সুকুমার বাগরা লক্ষ্মীর ভান্ডারে ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ বিজেপির। ৩৫ জন এমন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে যাদের বয়স ২৫-এর নিচে। এমনকি এই লক্ষ্মীর ভান্ডার পেতে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ৪ হাজার টাকা করে ঘুষও দিতে হয়েছে। বিজেপির অভিযোগ, এই পরিবার তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দেবে না বলেও চুক্তি করা হয়েছিল। সম্ভব তো নয় বলেছিল, পঞ্চায়েত বলেছিল যে বয়স হয়নি, করে দেবো আমরা, আর আমাদেরকে কাগজপত্র জমা দেবে, করে দেবো, দিয়ে দিলাম আমরা। দিয়ে এবারে এই ২ মাস পেয়েছিল আর কি। আমরা ভাবছি ফেরত দিয়ে দেবো, সরকারের টাকা এইভাবে আমরা নেবো না, আমরা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, বুঝিয়েছিল বলেই জানলাম, লালা আমরা জানতাম কি করে। টাকাও তো দিতে হয়েছিল এটা করার। হ্যাঁ, দিতে হয়েছে, ৪,৫০০ টাকা দিয়েছিলাম। জানাজানি হতেই বেপাত্তা অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য পূজা বাগরা ও তার স্বামী সুকুমার বাগরা। নাম জড়িয়েছে স্থানীয় আরও এক তৃণমূল নেতা গৌতম দণ্ডপাট ও সিভিক ভলেন্টিয়ার তাপস দণ্ডপাটে। যেসব পরিবার এমন বেআইনিভাবে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা নিয়েছে তাদের সকলেই এখন আতঙ্কে। ও জাল আধার করে একজনের অল্প বয়সে তার লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে। প্রত্যেক বাড়িতেই ৪টা-৫টা করে জব কার্ড, একবার দুর্নীতি ছেয়ে গেছে ওরা। লক্ষ্মী ভান্ডারও চুরি হয়েছে, যারা প্রাপ্ত বয়স তার দিকে বঞ্চিত করে, যাদের প্রাপ্ত বয়স নয় তার দিকে এখানে এখন অনেক মানুষ মুখ লুকিয়ে দিচ্ছে, বলতে চাই না। আমাদের এখানে ৩২ জনের লিস্ট আমরা পেয়েছি। বিজেপির অভিযোগ, কম বয়সী লক্ষ্মীর সংখ্যা একটা বুথেই ২৮ থেকে ২৯। আচ্ছা, আন্ডারে একটা এই অঞ্চলেরই একটা বুথেরই প্রায় ২৮-২৯ জন। কত নম্বর অঞ্চল? এটা হচ্ছে মনোহরপুর ৬২ অঞ্চল, আর এইটা আমরা পেয়েছি ২৯৬ নম্বর বুথ দোয়া থেকে। বিডিওর কাছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। এবার অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ প্রশাসনের? চম্পক দত্তের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।